Hello, aspirants. Welcome back to TR Solutions and Academy. আমরা আজকে আবার এসএসসি জিডি কনস্টেবলের উপরে 2026 এর এক্সামের জন্য ক্লাস নিয়ে চলে এসেছি, ঠিক আছে? এসএসসি জিডির উপরে রেসপন্সটা ভালো দিলে এটা লাইভ ক্লাসেসও পেয়ে যাবে তোমরা, ঠিক আছে? আগে ওই ক্লাসগুলো করো, প্র্যাকটিস সেশনস গুলো করো। আমরা আমাদের ফার্স্ট কোশ্চেনের দিকে চলে যাই। হোয়াট ইজ দ্য ফার্স্ট কোশ্চেন? Select the part that contains the error from the given options. If I will go to Delhi, I will meet my friend. তো এখানে কোথায় এরর আছে বলো? এই সেন্টেন্সে দেখো, if I go to Delhi, I will meet my friend. Will কে কিন্তু দুবার ইউজ করা হয়েছে, ঠিক আছে? কন্ডিশনাল সেন্টেন্সে আমরা সিম্পল প্রেজেন্ট ইউজ করে থাকি, যেহেতু এখানে ইফ আছে, তাই উইল আমাদের কিন্তু দুবার ইউজ করা লাগে না, এই উইলটা আমাদের লাগে না। ইফ আই উইল এর এই পার্টটাতে কিন্তু আমাদের অপশন নাম্বার এ তে এরর। নেক্সট দেখো, হি ইজ দ্য মোস্ট স্ট্রংগেস্ট বয় ইন দ্য ক্লাস। এখানে কি হবে বলো? হি ইজ দ্য মোস্ট স্ট্রংগেস্ট বয় ইন দ্য ক্লাস। এখানে দেখো, আমরা ইএসটি এটা অলরেডি সুপারলেটিভ ডিগ্রিতে আছে, ঠিক আছে? তার উপরে আমরা আবার মোস্টটাকে অ্যাড করেছি, এটা একটা অ্যাডিশন, এটা আমাদের লাগবে না। তো অপশন নাম্বার বি তে মোস্টটা কিন্তু আমাদের এরর। নেক্সট দেখো কি বলছে, লেট ইউ অ্যান্ড আই গো টু দ্য মার্কেট। এখানে কোথায় এরর আছে বলো? এখানে লেটের পরে, ঠিক আছে, লেটের সাথে কিন্তু আমরা এখানে ইদার মি ইউজ করতে পারি বা আস ইউজ করতে পারি, তারপরে আমাদের কিন্তু ভার্ব ইউজ করতে হবে, ঠিক আছে? তো এখানে লেট ইউ কিন্তু হবে না, তার মানে এখানে ইদার মি ইউজ হবে নয় আস ইউজ হবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা মি ইউজ করবো, তো লেট মি অ্যান্ড আই গো টু দ্য মার্কেট। তাহলে আমাদের এরর কোথায়? অপশন নাম্বার এ তে আমাদের এরর। নেক্সট দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। দ্য ক্যাট জাম্পড ড্যাশ দ্য টেবল। কি হবে? ইন, আপন, অ্যাট নাকি উইথ? এখানে কিন্তু বেড়ালটা টেবিলের উপরে জাম্প করেছে, তাহলে এখানে আমরা কি ইউজ করব? অপশন নাম্বার বি, আপন। দ্য ক্যাট জাম্পড আপন দ্য টেবিল, ঠিক আছে? ইন কি বোঝাচ্ছে? ইন কিন্তু একটা ইনকারেক্ট পজিশন বোঝাচ্ছে, টেবিলের উপরে হবে না। অ্যাট কি বোঝাচ্ছে? অ্যাট আমরা ইউজ করি কোন রকমের ডিরেকশনে, ইন ডিরেকশন, ঠিক আছে? জাম্পড অ্যাট যেটা, সেটা একটা ডিরেকশন বোঝাচ্ছে, পজিশন না। আর উইক যখন বলি তখন আমরা একটা পসেশনের কথা বলি, তো এখানে তো আমরা কোনো পসেশন করছি না, তো এখানে পসেশনও বসবে না। নেক্সট দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এখানে কি বসবে? হি ইজ কমপ্লিটলি অ্যাবজর্বড ড্যাশ হিজ ওয়ার্ক। এখানে কি হবে বলো? অ্যাবজর্বড অ্যাট, অ্যাবজর্বড উইথ, অ্যাবজর্বড ইন নাকি অ্যাবজর্বড ফর? সে তার কাজে খুবই মগ্ন, ঠিক আছে? সে মগ্নটাকে আমরা কিন্তু অ্যাবজর্বড ইন দিয়ে বোঝাই, আই এন ইন। হি ইজ কমপ্লিটলি অ্যাবজর্বড ইন হিজ ওয়ার্ক। নেক্সট দেখো কি বলছে, সিলেক্ট দ্য অপশন দ্যাট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম স্ল্যাশ ফ্রেজ। আ ফিশ আউট অফ ওয়াটার, এটার মানে কি? অ্যান অ্যাকুয়াটিক অ্যানিমেল, জলে থাকার কোনো প্রাণীর কথা বলছে। ইন আ কমফোর্টেবল পজিশন, খুব আরামদায়ক একটা পজিশন। ইন অ্যান আনকমফোর্টেবল সিচুয়েশন, খুবই কি বলবো,
সিচুয়েশনটা তোমার কাছে খুবই আনকমফোর্টেবল, তুমি কমফোর্টেবল ফিল করছো না সিচুয়েশনটাতে। আর হচ্ছে গিয়ে আ ডেড ফিশ মানে একটা মরা মাছ। তাহলে আ ফিশ আউট অফ ওয়াটার মানে কি? ফিশ আউট অফ ওয়াটার মানে কিন্তু হচ্ছে ইন অ্যান আনকমফোর্টেবল পজিশন। নেক্সট দেখো কি আছে, সিলেক্ট দ্য অপশন দ্যাট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম স্ল্যাশ ফ্রেজ। টু টার্ন আ ডিফ ইয়ার, এটার মানে কি? এটা খুবই কমন কোশ্চেন, তোমরা করেছো। টু লিসেন কেয়ারফুলি, টু লিসেন কেয়ারফুলি, খুব মন দিয়ে শোনা। টু রিফিউজ টু লিসেন, না শুনতে পাওয়া, না শোনার ভান করা বা না শোনা। টু হ্যাভ ইয়ার পেন, কানে ব্যথা। টু হেল্প সামওয়ান, বা কাউকে হেল্প করা। তো টু টার্ন আ ডিফ ইয়ার মানে কিন্তু হচ্ছে গিয়ে অপশন নাম্বার বি, টু রিফিউজ টু লিসেন, কানে না শোনা, ঠিক আছে, না শুনতে চাওয়া। নেক্সট দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। গ্লুমি, গ্লুমি মানে কি? উদাসী একটা ব্যাপার, ঠিক আছে, সেটাকে আমরা গ্লুমি বলি। তো সেটার সিনোনিম কি হবে বলো? ব্রাইট, হ্যাপি, স্যাড নাকি শাইনি? সিনোনিম অফ গ্লুমি কিন্তু অপশন নাম্বার সি, স্যাড। ব্রাইট মানে তো উজ্জ্বল, হ্যাপি মানে তো হাসি খুশি, শাইনি মানে কি চকচক করা। তো গ্লুমির অপোজিট কি? স্যাড, স্যাড মানেও দুঃখ। নেক্সট দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য ওয়ার্ড অফ দ্য গিভেন ওয়ার্ড। ডিস্ট্রয়, ধ্বংস, তার সিনোনিম চেয়েছে মানে সিমিলার মিনিং ওয়ার্ড চেয়েছে। কনস্ট্রাক্ট, রুইন, ক্রিয়েট নাকি রিপেয়ার? কোনটা হবে বলো? ডিস্ট্রয় ধ্বংস, আর অপশন নাম্বার বি রুইন মানেও কিন্তু ধ্বংস। কনস্ট্রাক্ট মানে তৈরি করা, সিনোনিম না এটা, এটা কি? এটা অ্যান্টোনিম। ক্রিয়েট মানেও তৈরি করা, এটাও অ্যান্টোনিম। রিপেয়ার মানেও কোনো কিছুকে রিপেয়ার করা, মানে আবার নতুন করেই তৈরি করা বোঝানো, তাই এটাও কিন্তু আমাদের অ্যান্টোনিম। নেক্সট দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। এখানে অপোজিট তোমাদের বলতে বলছে কিসের? এক্সপ্যান্ড, এক্সপ্যান্ড মানে বাড়ানো, তার অপোজিট কি হবে? কমানো। তাহলে সেই কমানোটাকে আমরা কিভাবে বলি? ইনক্রিজ, গ্রো, শ্রিঙ্ক নাকি স্ট্রেচ? এটা কিন্তু হবে, এক্সপ্যান্ডের অপোজিট কিন্তু হবে অপশন নাম্বার সি, শ্রিঙ্ক। শ্রিঙ্ক মানে কমা। বাকি তিনটে কিন্তু হচ্ছে গিয়ে তোমার সিনো হয়ে যাচ্ছে। ইনক্রিজ, গ্রো, স্ট্রেচ সবকিছুর মানে কিন্তু বাড়ানো। নেক্সট দেখো কি বলছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। কি আছে? ডাইনামিক, ডাইনামিক মানে খুব জোশিলা কেউ, ঠিক আছে, সেটার অ্যান্টোনিম কি হবে? অ্যাক্টিভ, স্ট্যাটিক, এনার্জেটিক নাকি ফোর্সফুল? ডাইনামিকের কিন্তু অপোজিট হচ্ছে গিয়ে অপশন নাম্বার পি, স্ট্যাটিক, ঠিক আছে। আমরা স্ট্যাটিক মানে হচ্ছে কি স্থির, আর ডাইনামিক মানে হচ্ছে খুবই জোশিলা। নেক্সট দেখো, সিলেক্ট দ্য অপশন দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ ওয়ান ওয়ার্ড। ওয়ান ওয়ার্ড বলেছে, আ সাউন্ড দ্যাট ক্যান নট বি হার্ড, এমন একটা সাউন্ড যেটা শোনা যাবে না। অডিবল, ইনঅডিবল, লাউড নাকি নয়েজ? কোনটা হবে? যে সাউন্ডটা তুমি শুনতে পাচ্ছ না সেটাকে আমরা কি বলি?
সেটাকে কিন্তু আমরা বলি অপশন নাম্বার বি, ইনঅডিবল, যেটা শুনতে পাওয়া যায় না। নেক্সট দেখো, সিলেক্ট দ্য অপশন দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ আ ওয়ান ওয়ার্ড। এখানে ওয়ান ওয়ার্ড বলছে ওয়ান হু লুকস অ্যাট দ্য ব্রাইট সাইড অফ থিংস, যে পজিটিভ ভাবে সবসময়, সামওয়ান হু ইজ ভেরি পজিটিভ, তাকে আমরা কি বলি? পেসিমিস্ট, অ্যাথিস্ট, অপটিমিস্ট, নাকি থিস্ট? যে সবসময় ব্রাইট সাইডটাকে দেখে তাকে আমরা কি বলি? তাকে কিন্তু আমরা অপশন নাম্বার সি, অপটিমিস্ট বলি, যে সবসময় পজিটিভটা দেখে। ঠিক আছে, নেক্সট দেখো, সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। এখানে একটা ওয়ার্ড আছে যেটা ইনকারেক্টলি লেখা, ঠিক আছে, সেই ওয়ার্ডটা কোনটা? কমিশনার, কমিশনার, কমিটি, নাকি কমান্ড? কোন ওয়ার্ডটা এখানে দেখো ইনকারেক্টলি স্পেল করা হয়েছে? এখানে কিন্তু অপশন নাম্বার বি, কমিশনারে ডাবল এম হয়, সেটা নেই। তো এটা কিন্তু একটা ইনকারেক্ট স্পেলিং। নেক্সট দেখো, সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। এখানেও বলছে কোন ওয়ার্ডটা এখানে ইনকারেক্টলি স্পেলড আছে বলো? বিজনেস, বিস্কিট, বিগিনিং, বেনিফিট। অপশন নাম্বার সি, বিগিনিং এ দুটো জি বসে। ঠিক আছে, অপশন নাম্বার সি তে কিন্তু ইনকারেক্ট স্পেলিং। এবার চলে আসি আমরা আমাদের প্যারাগ্রাফে। ঠিক আছে, স্পোর্টস অ্যান্ড গেমস আর ভেরি ইম্পর্টেন্ট ফর আস। খেলাধুলা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। দে কিপ আওয়ার বডি ড্যাশ অ্যান্ড ফিট, উইক কমজোর, হেলদি মানে তন্দুরুস্ত, সিক মানে কমজোর, লেজি মানে ল্যাক। তো অবশ্যই আমরা সবাই জানি গেমস খেললে আমাদের বডি কি থাকে? হেলদি আর ফিট থাকে। তো এখানে কি বসবে? হেলদি বসবে। They teach us the value of dash and discipline. তো এই গেম খেলা, খেলাধুলো করা আমাদেরকে কি শেখায়? টিম ওয়ার্ক, একসাথে মিলে কি করে খেলা উচিত, চিটিং, ঠিক আছে, চিটিং করা, ফাইটিং, লড়াই ঝগড়া করা, নাকি ঘুমানো। তো খেলাধুলো আমাদেরকে কি শেখায়? একসাথে মিলে ঝুলে কি করে খেলতে হয়। অপশন নাম্বার এ, টিম ওয়ার্ক। তাই না? এই যে দেখো ক্রিকেটে যারা ইন্ডিয়ার যে টিমটা যে খেলে, ওটা তো একটা পুরো টিম, একসাথে খেলছে। তো খেলাধুলো আমাদেরকে ডিসিপ্লিন শেখায়, আর টিম ওয়ার্ক মানে টিমে কি করে খেলতে হয় সেটা শেখায়। পার্টিসিপেটিং ইন স্পোর্টস ইনক্রিজেস আওয়ার ড্যাশ কনফিডেন্স। তো আমরা যখন খেলাধুলায় পার্টিসিপেট করি, তো আমাদের ওটা কি বুস্ট করে, আমাদের কিসে হেল্প করে? সেলফ কনফিডেন্স, নিজের মধ্যে একটা কনফিডেন্স আনে। অ্যাঙ্গার, রাগ, ফিয়ার মানে হচ্ছে কি ভয়, ডাউট মানে হচ্ছে কি নিজেকে ডাউট কর। তো খেলাধুলো খেললে, পাঁচটা মানুষের সাথে মিশলে আমাদের সেলফ কনফিডেন্সটা বাড়ে, আমাদের কনফিডেন্সটা বুস্ট হয়। তো অপশন নাম্বার এ, ইট ইজ নট ইম্পর্টেন্ট টু উইন অর লস, বাট টু ড্যাশ ইজ হোয়াট ম্যাটার্স। এটা দরকারই না যে তোমার জিততেই হবে বা হেরে গেছো হেরে গেছো, এটা, বাট কি দরকার যে তুমি দেখছো, তুমি এটাতে পার্টিসিপেট করছো, খেলাতে তুমি বসে থাকছো নাকি তুমি চিল্লাচ্ছ। খেলাতে হারা জেতাটা ইম্পর্টেন্ট না, হাঁটাটা ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে যে তুমি পার্টিসিপেট করছো। ঠিক আছে, স্পোর্টস অলসো টিচ আস হাউ টু হ্যান্ডেল ড্যাশ উইথ গ্রেস। কি আমাদেরকে হ্যান্ডেল করতে সাহায্য করে স্পোর্টস? আমাদেরকে কিন্তু ভিক্টরি মানে জেতা, ফেইলার মানে হেরে যাওয়া, সাকসেস মানেও জেতা, ট্রফি। তো স্পোর্টস আমাদেরকে কিন্তু এখানে ভিক্টরি না, এখানে কিন্তু ফেইলিয়ার হবে, মানে হেরে গেলেও হারটাকেও কিভাবে মেনে নেওয়া, সেটা কিন্তু আমাদেরকে খেলাধুলো শেখায়। কেন কি সবাই তো আর স্পোর্টসে জিততে পারে না। 5 জন রেসে নাম দিয়েছে, ফার্স্ট তো একজনই হবে।
বাকি 4 জন তো আর হচ্ছে না। তো স্পোর্টস কিন্তু আমাদেরকে শেখায় যে কিভাবে হেরে যাওয়াটাকেও ভালো মনে মেনে নেওয়া উচিত। তাহলে পুরো প্যারাগ্রাফটা একবার পড়ি। Sports and games are very important for us. They keep our body healthy and fit. They teach us the value of teamwork and discipline. Participating in sports increases our self confidence. It is not important to win or lose, but to participate is what matters. Sports also teach us how to handle failure with grace. ওকে, তো এটা ছিল আজকে আমাদের 20 সেট কোশ্চেন্স এর সেট এসএসসি জিটি কনস্টেবল 2026 এর জন্য। যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করবে, আর যারা ভিডিওটা দেখলে তারা কিন্তু একটা লাইক আর কমেন্টে ফিডব্যাক দেবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের জন্যই ভিডিও করা হয়, তোমাদের যদি হেল্প হয় আমাদেরকে জানাবে, আমাদেরও ভাল লাগবে। ওকে, আবার নেক্সট সেটে দেখা হবে। টিল দেন কিপ স্টাডিং অ্যান্ড কিপ হাসলিং। থ্যাংক ইউ।